ভালোবাসার মানুষটা ভালোবাসে নাকি টাইম পাস করে, এটা জানবো কি করে? দেখো, ফার্স্ট অফ অল বলে রাখি, এটা জানা খুব সহজ বা ক্লিয়ার, একদম ক্লিয়ার। এটাতে কোনো ঝামেলাই নেই। এর কিছু প্রসেস আছে, ঠিক আছে? বা সেই মানুষটার মধ্যে কিছু এমন আচরণ আছে, যা আচরণ তোমরা যদি নোটিস করো বা দেখতে পাও, তাহলে তুমি অলরেডি বুঝে যাবে যে ভালোবাসার মানুষটা ভালোবাসে নাকি টাইম পাস করে। দেখো, ফার্স্টেই বলে রাখি যে টাইম পাস করা জিনিসটা এমনি এমনি হয় না। কেউ অন্য কাউকে চাইলে ইচ্ছে করে তার সাথে টাইম পাস করতে পারে না। তোমার সাথে কেউ যদি রিলেশনে এখন আছে, সে কিন্তু এমনি এমনি তোমার সাথে রিলেশনে নেই। তোমার প্রতি তার কোনো না কোনো ইন্টারেস্ট আছে। এটা ক্লিয়ার? দেখো, টাইম পাস দু ধরনের করা যায়। ধরো না, দু ধরনের বেসিক্যালি হতে পারে। ফার্স্ট, নাম্বার ওয়ান, সে যেমনটা চাইছিল, মানে একটা সুন্দরী মেয়ে, শিক্ষিতা মেয়ে, স্মার্ট হ্যান্ডসাম মেয়ে, বুঝতে পেরেছো? যে সে সেরকম ধরনের মেয়ে পায়নি। সেই জন্য সে কি করেছে, যাকে সামনে পেয়েছে তার সাথে একটা হালকা রিলেশনে জড়িয়ে আছে। সে বেটার, মানে এখন যে রিলেশনের মধ্যে আছে, সে কিন্তু যে বেটারটা, যে দেখতে ভালো বা শিক্ষিত, মানে ওর থেকে বেটার কাউকে পেয়ে গেলে সে কিন্তু ওকে ছেড়ে দিয়ে তার সাথে চলে যাবে। এটা একটা কন্ডিশন। অ্যান্ড দু নম্বর কন্ডিশন হলো এটাই যে যে নীড় ভেঙে যাওয়া পাখি। মানে সে আগে একটা অন্য রিলেশনের মধ্যে ছিল, ব্যতিক্রম সেটা ব্রেকআপ হয়ে গেছে, তোমার সাথে একটা রিলেশনের মধ্যে আছে। এতে কি হয়, সেই আগের ভালোবাসাটা সেটা তো ভেঙে গেছে, ফলে তোমার সাথে সে এখন রিলেশনের মধ্যে আছে। ওই কি হয়, সে আগের ভালোবাসার মানুষটা যখন আবার ফোন এসএমএস করতে শুরু করে, বা তার পুরনো প্রেমের স্মৃতিগুলো তার যখন মনে পড়ে, তাকে কুড়ে কুড়ে খায়, সে সেগুলোর টানে সে আবার তার পুরনো বাসাতে ফিরে যেতে চায়। এতে এটা কি করে বুঝবে? এটা এমন করে বুঝতে পারবে, দেখবে সে হঠাৎ করে তোমাকে প্রচন্ড ভালোবাসতেছে, আবার হঠাৎ করে 2 মাস 3 মাস কোনো ফোন বন্ধ, কোনো এসএমএস নেই, কোনো কল নেই, আবার হঠাৎ করে তোমার কাছে ফিরে আসতেছে। তুমি খোঁজ নিয়ে দেখবে এই 2 নম্বর কন্ডিশনটা যে বললাম, ওর আগে কোনো রিলেশন ছিল কিনা, আর আগের রিলেশনের ভালোবাসার মানুষটা আবার লাইফে ফিরে এসছে কিনা। যদি আগের ভালোবাসার মানুষটা যদি ফিরে আসে, তাহলে আমি বলবো ওইরকম সম্পর্কে থাকার থেকে না থাকাই ভালো। এবার সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। অ্যান্ড 2 নম্বর যেটা বলেছিলাম, এক নম্বর যেটা বলেছিলাম যে যে হালকা রিলেশনে একটা জড়িয়ে আছে, মানে তোমার সাথে আছে, মানে তোমার থেকে বেটার কাউকে পেলে সে কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। সেটা কি করে বুঝবে? 1 নম্বরটা কি করে ধরতে পারবে? সে তোমাকে বলবে, তুমি যদি বেটে হও, তোমাকে বলবে, তুমি একটু লম্বা হলে না তোমাকে দেখতে খুব সুন্দর লাগতো। বা তোমার যদি স্যালারি কম হয়, মানে কম টাকা ইনকাম করতে পারো, তো তোমাকে বলবে তোমার ইনকামটা না একটু বেশি হলে ভালো হতো, বা তোমার এরকম একটা বাইক থাকলে ভালো হতো। মানে হাবি যাবি, মানে অন্য কিছু সে তোমাকে বোঝাতে চাইবে। মানে আলটিমেট তার তোমার থেকে বেটার কাউকে প্রয়োজন, আর সেই বেটার কাউকে সে যখন পেয়ে যাবে, তোমাকে ছাড়তে তার 2 মিনিটও সময় লাগবে না। তো এই দুটো কন্ডিশনই হয়। তোমার সাথে টাইম পাস করলে দুটোই তুমি ধরতে পেরে যাবে। একটাতে তোমার থেকে বেটার কাউকে সে খোঁজার চেষ্টা করবে, অ্যান্ড 2 নম্বর, আগের রিলেশন থেকে তোমার রিলেশনে এসে টপকে পড়েছে। এই দুটোই কন্ডিশন হয়। আর লাস্টে বলে রাখি, ইউটিউবের দেওয়া কোনো টিপস এবং ট্রিক্সে নিজের লাইফটাকে, নিজের রিলেশনটাকে কোনোদিনও জাস্টিফাই করবে না। আমি আমার কথাগুলো তোমাকে বললাম, এটা 90% রাইট কথা, বাট তুমি তোমার নিজেকে প্রশ্ন করবে, এবং তুমি তোমার ভালোবাসার মানুষের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করবে, আইডেন্টিফাই করবে। তারপরে ডিসিশনটা তোমার একান্তই নিজের। লাইফটা তোমার, রিলেশনটাও তোমার, ডিসিশনটাও তোমার। তো বন্ধুরা, ভালো থাকবে। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।